হ্যালো ফ্রেন্ডস, একটা সময় ছিল যখন পুরো ভারতবর্ষ মুঘলদের ছায়ায় ঢেকে পড়েছিল। দিল্লি, আগ্রা, লাহোর সবই ছিল মুঘলদের দখলে। কিন্তু বাংলা ছিল এক ব্যতিক্রম। একদল সাহসী জমিদার, যাদের আমরা চিনি বারো ভূঁইয়া নামে, তারা দাঁড়িয়ে গেছিল মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে। তো আমরা আজকে জানবো বাংলা সেই প্রতিরোধ এবং সংগ্রাম সম্পর্কে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে সম্রাট আকবরের সেনাপতি বৈরম খান তৎকালীন দিল্লির শাসক বিক্রমাদিত্যকে পরাজিত করেন এবং দিল্লি সহ ভারতের বিশাল একটি অংশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু তখনও বাংলা ছিল আফগান শাসন। আফগান বংশোদ্ভূত শের শাহর মৃত্যুর পর আফগান জেনারেল তাজ খা কারারি বাংলার নতুন স্বাধীন শাসক হন। তার বংশধর দাউদ খা কারানি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। কিন্তু 1576 সালে মুঘল সেনাপতি মুনিম খা রাজমহলের যুদ্ধে দাউদ খাকে পরাজিত করেন। এর মাধ্যমে বাংলায় আফগান শাসনের অবসান ঘটে এবং মুঘল শাসনের সূচনা হয়। কিন্তু মুঘলরা শুরুতে সম্পূর্ণ বাংলা শাসন করতে পারেনি। বাংলার পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ, বিশেষ করে বারো ভূঁইয়াদের অধীনে থাকা অঞ্চলগুলো মুঘলদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। মুঘলরা বাংলা জয় করার চেষ্টা করলেও বারো ভূঁইয়ারা তাদের প্রতিরোধ করেছিল এবং তাদের ক্ষমতা সীমিত করে রেখেছিল। বারো ভূঁইয়াদের অঞ্চলগুলোকে বলা হতো ভাটি অঞ্চল, যার মধ্যে ছিল ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার নিম্নাঞ্চল। এই জমিদারদের মধ্যে প্রধান ছিল ঈসা খান, যিনি দীর্ঘকাল মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা বজায় রেখেছিলেন। 1576 সালে বাংলায় আফগান শাসনের সমাপ্তি হলেও ঈসা খান ছিলেন সম্পূর্ণ স্বাধীন। তিনি বুঝতে পেরেছিলেন একা মুঘলদের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। তাই তিনি পার্শ্ববর্তী অন্যান্য জমিদার এবং আফগান দলপতিদের নিয়ে এটি রাজনৈতিক এবং সামরিক মৈত্রী গঠন করেন। 1578 সালে ঈসা খানের সাথে মুঘলদের যুদ্ধ হয়। প্রাথমিক পর্যায়ে ঈসা খান পরাজিত হলেও পরবর্তীতে সম্মিলিত শক্তির মাধ্যমে মুঘলরা পরাজিত হন। ঈসা খানের সাথে মুঘলদের শেষ যুদ্ধ হয় রাজা মান সিং এর নেতৃত্বে। এই যুদ্ধে মুঘলরা পরাজিত হন এবং অনেক মুঘল সৈন্য বন্দী। সালে ঈসা খানের মৃত্যুর পর ভাটি অঞ্চলের সবচেয়ে শক্তিশালী জমিদার ছিলেন মুসা খান এবং তিনি তখন জমিদারদের প্রধান দায়িত্বে ছিলেন। এছাড়াও মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল যশোরের রাজা প্রতিপাদিত্য। তার রাজ্যের পরিধি ছিল যশোর, খুলনা এবং বাকেরগঞ্জ জেলা। এ সময় ভুলিয়া রাজ্য, বর্তমান নোয়াখালী, যার নিয়ন্ত্রণ ছিল অনন্ত মানিক্যের নিয়ন্ত্রণে। বানিয়াচংয়ের জমিদার আনোয়ার গাজীও ছিলেন স্বাধীন জমিদারদের মধ্যে একজন। মুঘল আগ্রাসনের বিরুদ্ধে এই জমিদারগণ ছিলেন স্বাধীন চেতনা এবং দেশপ্রেমী। যদিও তারা কোনো রাজবংশী ছিলেন না, তারপরেও তারা বাংলা দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে মুঘল আক্রমণ সফলতা দেয়। কিন্তু 1612 সালে দীর্ঘ প্রচেষ্টার পর বারো ভূঁইয়াদের স্বাধীন থাকার সংগ্রামকে মুঘলরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সম্রাট জাহাঙ্গীরের সময় তৎকালীন মুঘল গভর্নর ইসলাম খান চিশতির সামরিক দক্ষতা এবং কূটনৈতিক কৌশলের মাধ্যমে তারা বারো ভূঁইয়াদের দমন এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং সমগ্র বাংলায় মুঘল সাম্রাজ্য বাস্তবায়ন করেন।